কথায় আছে যত্ন নিলে সমস্ত কিছু সুন্দর হয়। সেরকমই আমরা আমাদের প্রত্যেকেই আমাদের স্কিনটাকে যথেষ্ট ভালোবাসি, স্পেশালি আমাদের ফেসটা। সেই জন্য আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার স্কিন কেয়ারের রুটিন। হ্যাঁ, রাত্রেবেলা সেভাবে বিশেষ কিছু চেঞ্জেস হয়তো হয় না, নাইট ক্রিমটা হয়তো এক্সট্রা অ্যাডিড হয়। আমি এভরিডে ইউজ করি একটা ফেস ওয়াশ বা কোনো মুখ রিমুভ করার মতো ক্লিনজার সামথিং। তারপর ইউজ করি টোনার। আমি ইউজ করেছি পিলগ্রিমের ভিটামিন সি টোনার, বিকজ আমার স্কিনে প্রচণ্ড ট্যান পড়ে খুব জলদি। তারপর আমি ডেলি ইউজ করি অর্ডিনারির আমি হাইলুরোনিক অ্যাসিড, বিকজ স্কিনকে হাইড্রেট রাখা ভীষণ দরকার। মোটামুটি আমি স্টুডিওতে থাকলে এসিতেই থাকতে হয়, তো স্কিন ভীষণ টান টান হয়ে যায়। তারপরে আমি একটা হাইলুরোনিক ময়শ্চারাইজার ইউজ করেছি ডট অ্যান্ড কিন। এটা আমার ভীষণ পছন্দের, তোমরা চাইলে যে কেউ ইউজ করতে পারো, স্কিনে কোনো প্রবলেম হয় না। তারপরে আমি ডক্টর সেটসের সানস্ক্রিন, ওটা অবশ্যই একটু বেশি করে ইউজ করি। রুমে থাকলে হালকা হয়তো একটু কম ইউজ করি, বাট বাইরে গেলে ভীষণ, এটা স্কিনের মধ্যে খুব তাড়াতাড়ি অ্যাবসর্ব করে আর স্কিনের জন্য খুব ভালো। লিপস্টিক আমি ডেলি হয়তো ইউজ করি না, তবে লিপ বামটা আমি ডেফিনেটলি ইউজ করি। এর মধ্যে হালকা টিন্টের একটা ক্রিম দেওয়া থাকে, যেটার জন্য আমার ঠোঁটটা বেশ ভালোও লাগে। প্রতিদিন আমি আমার ক্লাস করানোর আগে বা ঘরে থাকলেও এই কেয়ারটা আমি অবশ্যই ফলো করি। তোমরা প্রতিদিন কে কী স্কিন কেয়ার করো অবশ্যই জানাতে ভুলো না। তবে হ্যাঁ, কিন্তু স্কিনকে প্রত্যেকেই কেয়ার করো, যত্ন নিও, স্কিনকে ভালোবেসো, তাহলে দেখবে তোমার স্কিনও কিন্তু যথেষ্ট সুন্দর থাকবে। পার্লার যাওয়ার একদম প্রয়োজন মনে পড়বে না। আমি কিন্তু একদমই পার্লার যাই না, যা করি ঘরেই করি, এক্সট্রা করে এফোর্টও দিই না, জাস্ট এইটুকুই স্কিন কেয়ার করি। বাই, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো।